পারুলের বুদ্ধিতে বাজিমাত করলো রায়ান। হ্যাঁ বন্ধুরা, আজকের সিরিয়ালে ঠিক এটাই হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুল তো ইস্ত্রি দিয়ে নিজের হাতটাকে পুড়িয়ে দেয়। তখন ঋত্বিক পারুলকে বলছে, হাতটা কেন পোড়ালে পারুল? এবার তো যন্ত্রণা করে। পারুল বলছে, কি করব বলো তো, ওখানে ঢোকার একমাত্র উপায়। তো ঋত্বিক বলছে, কিন্তু ঢুকবেটা কিভাবে, কি নিয়ে? তখন পারুল জানায় যে এখানে তো নিশ্চয়ই আমাদের বাঁকুড়া থেকেও কম জল পাওয়া যায়, মরুভূমি এলাকা, তাই মরুভূমির লোকেদের মতো পারুলরা ছদ্মবেশ নেবে, নিয়ে তারপরেই ওই হাসপাতালে ঢুকবে। এদিকে তো রায়ান পারুলের কথা ভেবে শেষের গানটা করছিল। তখনই তো সেখানে সেই টেররিস্টগুলো ছুটতে ছুটতে এসে ওদের সকলকে কোথায় যেন একটা নিয়ে যাচ্ছে। ওদের তো ভয় লেগেছে যে কোথায় নিয়ে যাচ্ছে, এক্ষুনি হয়তো ওদেরকে মেরে ফেলবে। তো রায়ানদের তো ওদের টেররিস্টের যে হেড তার সামনে নিয়ে গেছে। রায়ানদের গ্যাংয়ের মধ্যে একজন ছেলে চিৎকার করে লোকটাকে বলছে, আমাদের এখানে কেন নিয়ে এসছো? তখন ওই লোকটা জানায় যে তোমাদের সরকারের সঙ্গে কথা বলেছি, কিন্তু ওরা কোনোভাবেই আমাদের কথা বুঝতে চাইছে না। তাই আমার মনে হয় যে আজকে একটা ভিডিও করা দরকার, সেটাই বন্দুকটা দিয়ে হবে। মানে আজকেও ওই টেরারিস্টরা কারোর একজন প্রাণ নেবে, আর ওরা প্রাণ নিলে যদি সরকারের তখন টনক নড়ে। আর ওই জঙ্গিটার নেক্সট টার্গেট হলো রায়ান। এরপরে রায়ানের মাথায় গিয়ে বন্দুকটা ধরে, আর ক্যামেরার সামনে লুকাস্তু বলছে যে 30 ঘন্টা হয়ে গেল, এখনো সরকার তোমরা কিচ্ছু করছো না। এবার তো এই ছেলেটাকে আমরা মারবে, আর তার জন্য দোষী তোমরা হবে। এবার লুকাস্তু যখন রায়ানকে মারতে যাবে তখনই তো অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। তো একজন লোক ছুটে যায়, এই কথা বলি সঙ্গে সঙ্গেই আসে। সে লুকাস্তোকে জানায় যে একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছে, বলছে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। কি করব? লুকাস্তো তখন বলছে যে ঢুকতে দাও, কারণ সকলেই জানে যে আমরা এখানে আছি। তবুও যে ওরা সাহস করে এখানে আসতে পেরেছে, তাহলে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হবে। লুকাস্তো এটাও বলে দিয়েছে যে যদি এমার্জেন্সি না হয় তাহলে তো ওদের সবাইকে মেরে ফেলবে। তখনই গাড়িগুলোকে ভেতরে রাখা হয়। ওই গাড়িতে তো পারুল রায় এসেছে। লুকাস তো ঠিক করে যে দেখবে যে আদতেও পুড়েছে কিনা, কি হয়েছে সেসব কিছু। তো পারুল তো হাতটা বের করে রেখেছে। লুকাস তো দেখে, যে বুঝতে পারে যে হ্যাঁ সত্যি তো। তার সঙ্গে রুকু, ঋত্বিক এরাও তো সবাই নাটক করছে। গায়ে চাদর দিয়ে ঢাকা আছে, তাই পুরোটা দেখতে পায়নি লুকাস্তু। লুকাস্তু দেখে ও লোকদের বলছে যে এরা তো বাঞ্চার লোক আছে, এদেরকে সুস্থ করে আমাদের টিমে নিয়ে নেব। আমাদের হয়ে কাজ করলে আমাদের অনেক সুবিধা হবে। সবাইকে তো রায়ানের পাশ থেকেই নিয়ে যাওয়া হয়। রায়ান তো পারুলকে দেখেই হা হয়ে যায়। পারুল, ও এসেছে এখানে রায়ানকে উদ্ধার করতে। পারুল তখন রায়ানের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে যাতে ও যেন কোনো কথা না বলে রায়ান। এদিকে রায়ান তো মনে মনে পারুলকে দেখে খুব আনন্দ হচ্ছে যে ওর মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার পরেও পারুলকে ও একবার দেখতে পেয়েছে, তাতে ও খুব আনন্দ হচ্ছে। কিন্তু ওর মরে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু পারুল কেন এখানে এসেছে সেটা নিয়ে রায়ান এবার চিন্তায় পড়েছে। এই মৃত্যুপুরীতে কেন এসেছে পারুল? তখনই তো লুকাসোর ফোনে সরকার ফোন করে আরো 24 ঘন্টা সময় চায়। তাই রায়ানকে বলছে, তোমার ভাগ্য ভালো যে তুমি আজকে বেঁচে গেলে। রায়ানদেরকেও নিয়ে যাওয়া হয়, কিন্তু রায়ান চিন্তায় পড়ছে যে পারুলদের কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছে। রায়ানদেরকে তো অন্য ঘরে একটা নিয়ে যাওয়া হয়েছে। এদিকে একজন নার্স রুকুর হাতে যখন একটু জেল লাগাবে দেখে যে উঠে যাচ্ছে, তখন ওরা বুঝতে পারে যে এটা নকল। তখন নার্সটা বলছে, কি এটা তো নকল, তোমরা কারা? এবার যখন চিৎকার করবে তখন পারুল ওদেরকে সামনে নিয়ে বোঝায় যে পারুলরা ওদেরকে উদ্ধার করতে এখান থেকে এসেছে। তাই পারুল ওদেরকে বলে যে একটু সাহায্য লাগবে এখান থেকে বেরোতে গেলে। তখনই তো লুকাস তো সেখানে আসে, ওই মেয়েদেরকে কথা বলতে দেখে জিজ্ঞেস করছে কি কথা হচ্ছে ওখানে। তখন মেয়েগুলো বলে, না না সেরকম কিছু না, কতটা ইনজুরি হয়েছে, কিভাবে পড়লো সেসবই জানছিলাম। তো লুকাস তো বলে ওদের এইসব সারতে কতদিন সময় লাগবে? তখন মেয়েটা বলছে 2-3 দিন তো লাগবে। তো তখন লুকাস তো জানায় যে সুস্থ হয়ে গেলে ওরা এখানেই থাকবে, ওরা আমাদের এখানের অতিথি, এখান থেকে ওরা কোথাও যেতে পারবে না। এই বলে লুকাস তোরা চলে যেতেই পারুল মেয়ে দুটোকে বলে যে দরজার সামনে গিয়ে দাঁড়াতে। মেয়ে দুটো দাঁড়াতে পারুল এবার প্ল্যান করছে যে এই হসপিটালটার পুরো ম্যাপটা পারুলে লাগবে, রায়ান কোথায় আছে সেটা জানতে হবে। আর ওদেরকে বলে দেয় যে নার্সদের একটু কনফিডেন্স আনতে, ওদের সঙ্গে কথা বলে, যাতে ওরা ভয় না পায় আর কাউকে বলে না দেয় যেন। আর ওরা তো জানে যে এখানে 12 জন টেরারিস্ট আছে। তখনই নার্স এসে বলে যে না, 12 জন না, এখানে 25 জন আছে। আর 12 জন এখানে আছে, আর বাকিজন হলো কি যে কভারে আছে। কে কোথা থেকে দেখছে আমরা কিন্তু কিচ্ছু জানি না ম্যাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।